আগাছার পুরো শিকড় পর্যন্ত ছড়িয়ে যায় এবং আগাছাকে পুরো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম শুকিয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে একদম মেরে ফেলবে আগাছাটাকে। এবং বলে রাখি, এটা কিন্তু মারার পরে তোমাদের ধৈর্য ধরতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাজ হয় না, অন্তত 1 সপ্তাহ পর। বন্ধুরা, বর্তমানে দেখতে পাচ্ছ আমার ঢ্যাঁড়স গাছের গোড়ায় ঘাস মরে পুরো শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু আগাছানাশক প্রয়োগ করার পরের অবস্থা। আগে পুরো ঘাসে জঙ্গল হয়ে গিয়েছিল। এবং আজকের ভিডিওতে বলবো কোন আগাছানাশক এখানে আমি স্প্রে করেছি এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আমরা ঢেঁড়স চাষ করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হই তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে এই যে ঢেঁড়স গাছের গোড়ায় ঘাস জন্মানো। এবং এই ঘাস জন্মালে ঢেঁড়স গাছের গোড়ায় আমরা যে খাবার, জল বা সার যেগুলো দিয়ে থাকি তার কিছুটা অংশ হলেও কিন্তু এই ঘাসে কিন্তু খেয়ে ফেলবে। এবং ঘাস যত বাড়বে এই ঘাসের কারণে কিন্তু বা আগাছার কারণে গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণও কিন্তু অনেকটা বেশি দেখা যায়, এবং বারে বারে কিন্তু এই ঘাস কিন্তু তুলে ফেলাও কিন্তু সম্ভব নয়। এবং বলে রাখি বন্ধুরা, যে কোনো আগাছানাশক কিন্তু এখানে স্প্রে করা যায় না বা প্রয়োগ করা যায় না, কারণ কিছু কিছু আগাছানাশক আছে এগুলো প্রয়োগ করলে ঘাস এবং গাছ দুটোকেই কিন্তু মেরে ফেলবে, এবং কিছু আগাছানাশক আছে যেটা প্রয়োগ করলে গাছটাকে বাঁচিয়ে রাখবে, রেখে ঘাসটাকে মেরে ফেলবে। এবং আমিও সেই রকমই একটা আগাছানাশক এখানে স্প্রে করেছি, যেটা ঢেঁড়স গাছটাকে দেখতে পাচ্ছ বাঁচিয়ে রেখেছে, রেখে তার নিচে গোড়ায় ঘাসগুলো মেরে ফেলেছে। আবার কি, এই আগাছানাশক আবার সব গাছে কিন্তু প্রয়োগ করা যাবে না। যেমন ধরো কিছু সরু পাতার ফসল, যেমন ধান, গম, বুট, আখ, এইসব সরু সরু পাতার ফসল জাতীয় গাছে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। এই আগাছানাশক আমি যেটা এখানে প্রয়োগ করেছি, করলে কিন্তু ঘাসের সাথে সাথে গাছটাকেও কিন্তু মেরে ফেলবে। আবার কোন কোন ফসল এটা প্রয়োগ করা যাবে, এটা চওড়া পাতার ফসল, যেমন দেখতে পাচ্ছ যে ঢেঁড়স গাছ, এটা চওড়া পাতার ফসল, এতে এটা প্রয়োগ করা যাবে। কিন্তু আমি স্পেশালি এটা ঢেঁড়স গাছের জন্য এনেছিলাম, এবং দেখতে পাচ্ছি ঢেঁড়স গাছে মারার পরে ঘাস একদম পুরো মরে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু আমি অন্য গাছে আমি প্রয়োগ করে দেখিনি, অন্য চওড়া পাতার ফসলে, সেহেতু আমি অন্য চওড়া পাতার ফসলের জন্য আমি বলবো না। আমি স্পেশালি যেহেতু আমি ঢেঁড়স গাছের জন্য এনেছি এবং ঢেঁড়স গাছের মেরে আমি ফল ভালো পেয়েছি, সেই জন্য শুধু ঢেঁড়স গাছের জন্য আমি বলছি। আমি যে বীজটা মেরেছি, আমি অন্য চওড়া পাতার ফসলের জন্য আমি বলবো না, কারণ আমি স্প্রে করে দেখিনি কি কাজ হয়েছে না হয়েছে। সেই জন্য আমি শুধুমাত্র ঢেঁড়স গাছের জন্যই তোমাদের এটা বলছি। তোমরা এটা প্রয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমি করেছি, এতে ভালো কাজ হয়েছে। বন্ধুরা, এবার বলবো আমি এখানে কোন আগাছানাশক প্রয়োগ করেছি। এখানে আমি টার্গার সুপার প্রয়োগ করেছি, এবং এটা হচ্ছে ধানুকা কোম্পানির একটি হার্বিসাইড বা আগাছানাশক, এবং এর টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে কুইজালোফপ ইথাইল 5% ইসি। এবং এটা হচ্ছে একটা সিস্টেমিক হার্বিসাইড, অর্থাৎ গাছের উপরে যদি আমি প্রয়োগ করি, সরি, ঘাসের উপরে আমি প্রয়োগ করলে সেটা ঘাসের পাতা দিয়ে শোষিত হয়ে ঘাসের পুরো শরীরে বা আগাছার পুরো শরীরে ছড়িয়ে পড়বে, এবং এমনকি এটা আগাছার একদম শিকড় পর্যন্ত পৌঁছে যায়। এই মানে আগাছানাশকটা আগাছার পুরো শিকড় পর্যন্ত ছড়িয়ে যায়, এবং আগাছাকে পুরো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম শুকিয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে একদম মেরে ফেলবে আগাছাটাকে। এবং বলে রাখি, এটা কিন্তু মারার পরে তোমাদের ধৈর্য ধরতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাজ হয় না, অন্তত 1 সপ্তাহ পরে। মারার 7 দিনের মধ্যে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না যে এটা কাজ হচ্ছে কি হচ্ছে না, আদৌ কি হলো এটা। তোমরা ধৈর্য হারাবে না, অন্তত 1 সপ্তাহ পরে আস্তে আস্তে পাতাটা হলুদ হবে, আস্তে 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 মরতে 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 একদম পুরো শুকিয়ে যাবে। অন্তত 12 দিন পরে, 10 থেকে 12 দিন পরে এই রেজাল্টটা তোমরা দেখতে পাবে। কারণ আমি যখন মেরেছিলাম গাছটা একটু ছোট মতো ছিল, একটু ছোট মতো ছিল, তখন ঘাসটা প্রায়, এই যে ঘাসটা তখন গাছের এরকম এই এতটা পর্যন্ত ছিল, এবং গাছটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে ঘাসটা মানে মরেছে আর কি। এবং বলে রাখি, এর ডোজ, তোমার যদি ঘাস যদি একটু ছোট ছোট থাকে, মানে একটু ছোট ছোট এরকম ছোট ছোট, এই যে আগাছাগুলো এত বড় বড় হয়ে গিয়েছিল, আগাছা যদি ছোট ছোট অবস্থা থাকে, তাহলে তোমরা 10 লিটার জলে 15 থেকে 20 ml দিতে পারো। এবং আগাছা যদি একটু বড় হয়ে যায়, একটু বেশি হয়ে যায়, তাহলে তোমরা 10 লিটার জলে 20 থেকে 25 ml তোমরা দিতে পারো, দিলে মোটামুটি কাজ হয়ে যাবে। এবং এর দামের কথা যদি বলি, তো 100 ml এর দাম প্রায় 200 টাকা পড়ে যাবে। এবং এর যে বোতলগুলো পাওয়া যায়, এটা 100 ml, 250 ml, 500 ml এবং 1 লিটারের বোতল বাজারে এটা পাওয়া যায়। আগাছানাশক যখন তোমরা স্প্রে করবে তখন অবশ্যই খেয়াল রাখবে আগাছানাশকটা যেন গাছের গোড়ায় পড়ে, এবং পাতা,
ফল ফুলে বা গাছের মাথায় যেন না লাগে, এটা অবশ্যই তোমার খেয়াল রাখবে। যেহেতু এটা একটা আগাছানাশক, তো অবশ্যই খেয়াল রাখবে যাতে ফল ফুল বা গাছের মাথায় যেন না লাগে। চেষ্টা করবে যতটা সময় গাছের গোড়া দিয়ে ভালো করে স্প্রে করতে, এবং গাছটা একটু বড় হলে স্প্রে করতে সুবিধা হয়, কারণ সেটা গাছের গোড়ায় পড়বে। আর গাছটা যদি ছোট অবস্থায় তোমরা মারো বা প্রয়োগ করো বিষটা বা আগাছানাশকটা, তাহলে কিন্তু গাছের মাথায় ফলে ফুলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সবথেকে যেটা জরুরি, আগাছানাশক স্প্রে করার আগে অবশ্যই মুখে মাস্ক তোমরা অবশ্যই পরে নেবে। মাস্ক বা গামছা যেগুলো দেওয়ার দরকার আছে, মুখটাকে যে কোনো প্রকার তোমরা ঢেকে নেবে। এবং যে কোনো আগাছানাশক হোক, হার্বিসাইড হোক বা ইনসেকটিসাইড হোক, যাই হোক, যে কোনো যা কিছু প্রয়োগ করবে তোমরা অবশ্যই সেই ওষুধের তোমরা লিফলেট অবশ্যই পড়ে নেবে, কারণ এটা খুবই জরুরি। যে কোনো জিনিস প্রয়োগ করার আগে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত।